শাকিবের অভিনয় যেন পুরো মুভিটাকে একেবারে ধরে রেখেছে। অন্যদিকে এই মুভিতে ছিল মাহিয়া মাহি, যা সবাই দর্শক দেখে একেবারে চমকে যায়। অনেক দর্শকই বলে প্রিয়তমাতে শাকিব খানকে যেভাবে বুড়া বানিয়ে দেওয়া হয়েছিল, ঠিক এভাবে রাজকুমারের মুভিতে মাহিকে বুড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আর এমন অনেক কিছু মিল পাচ্ছে অনেক দর্শকরা, কিন্তু তাও অনেকেই বলছে রাজকুমার রাজকুমারের জায়গায় আর প্রিয়তমা প্রিয়তমার জায়গায়। একটা মুভির সাথে আরেকটা মুভির তুলনাই হতে পারে না, কারণ তুলনা যদি হয় তাহলে একটাই হবে, সে হচ্ছে শাকিব খান। শাকিব খান নিজের কম্পিটিটর, সে নিজেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে প্রতিবার। আর সেক্ষেত্রে রাজকুমার বা প্রিয়তমাতে কাহিনীর কোনো মিল নেই। দুই মুভির কাহিনী দুই রকমের সুন্দর, কিন্তু ইমোশনাল রয়েছে পুরো মুভিটাতে। আর এই রাজকুমার মুভিটি যেন মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি। সেই কথাগুলো মাথায় রেখে ডিরেক্টর করেছেন খুব সুন্দরভাবে কাস্টিং এবং দৃশ্যগুলো রেখেছেন খুবই ক্যাচি। কিন্তু রাজকুমার আর প্রিয়তমাকে এক সাইডে রেখে অনেকে বলছে বুবলি আর অপু বিশ্বাসের দ্বন্দ্বের কথা, কারণ সেই দ্বন্দ্বেরও একটাই ইস্যু, শাকিব খান। আর এই শাকিব খানকে নিয়ে যেন অপু আর বুবলি যেন কোনো কথাই ছাড় দিচ্ছে না কেউ কাউকে। একজন যদি এক কথা বলে আরেকজন বলছে অন্য কথা।